আসসালামু আলাইকুম। আইসিটি স্পেশাল কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব চতুর্থ অধ্যায় এইচটিএমএল যে অধ্যায় আছে সেই অধ্যায়ের এইচটিএমএল লিস্ট শিখবো আমরা, ঠিক আছে? তো এইচটিএমএল লিস্টটা কি? ওয়েব পেজের তথ্যগুলো। তো এইচটিএমএল লিস্ট আসলে কি? ওয়েব পেজের তথ্যগুলো সংখ্যা, বর্ণ বা বুলেটগুলো কি, যে এই চিহ্নগুলো, হ্যাঁ, এদেরকে বলা হয় বুলেট ইত্যাদি ব্যবহার করে তালিকা আকারে প্রকাশ করার জন্য আমরা কি করি? এইচটিএমএল লিস্টটা ব্যবহার করি। যেমন আমরা যদি সাবজেক্টের কিছু নাম লিখি, মনে করো লিখলাম বাংলা, ইংলিশ, তারপর দিলাম আইসিটি। এই যে তথ্যগুলো এখন যদি আমি এই সংখ্যার মাধ্যমে লিখি, এখানে ধরো 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, এই যে সংখ্যা বা বর্ণ হতে পারে, এবিসি হতে পারে, অথবা বুলেট দ্বারা যখন আমরা যে তালিকাটা তো করতেছি এটাকেই বলে এইচটিএমএল লিস্ট, ঠিক আছে? এটা আমাদের কোড কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে শিখবো, যে আসলে কিভাবে এইচটিএমএল লিস্টটা করতে হয়। তো লিস্ট শেখার আগে আমরা যে লিস্ট কয় ধরনের আছে সেটা আমাদের শিখতে হবে। তো এইচটিএমএল লিস্ট কিন্তু 4 ধরনের আছে। সেটা কি? তো এইচটিএমএল লিস্ট হচ্ছে 4 প্রকার। একটা কি? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ডিসক্রিপশন লিস্ট এবং নেস্টেড লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব এই দুইটা লিস্ট কিভাবে আমাদের সলভ করতে হয়, দুইটা লিস্ট কীভাবে পরীক্ষা আসে সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি অর্ডার লিস্টটা কি। এই দুইটা শিখবো আমরা আজকে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা কি? আমি কিছুক্ষণ আগে যে সাবজেক্ট লিখছিলাম কি ছিল? BANGL, বাংলা, তাই না? তারপর ধরো ইংলিশ, তারপর ছিল কি? আইসিটি। আচ্ছা, অর্ডার লিস্টটা হচ্ছে যদি এই তালিকাটা কিসের মাধ্যমে, সংখ্যা বা বর্ণের মাধ্যমে করা হয় তখন সেটাকে বলে অর্ডার লিস্ট। আবারও বলি, যদি তালিকাটা সংখ্যা বা বর্ণের মাধ্যমে করা হয়, সংখ্যা বা বর্ণ, ঠিক আছে, সংখ্যা বা বর্ণ এর মাধ্যমে যদি লিস্টটা করা হয় সেটাকে বলে অর্ডার লিস্ট। যেমন এখানে হতে পারে 1, 2, 3 হতে পারে, এটা অর্ডার লিস্ট হবে। সংখ্যা গেল। আর যদি বর্ণ আমাদের এরকম হয় ABC, এটা অর্ডার লিস্ট, সংখ্যা বা বর্ণ। এটা আবার ছোটো হাতেরও হতে পারে, এটা ছোটো হাতেরও হতে পারে, যেমন ABC, ওকে? একটা রোমান সংখ্যা হতে পারে, সেটা কীরকম? সেটা হতে পারে যে 1, 2, 3, এটাও হতে পারে। তাহলে অর্ডার লিস্টটা কি? অর্ডার লিস্ট হলো সংখ্যা বা বর্ণের মাধ্যমে বা তাহলে অর্ডার লিস্টটা কি? সংখ্যা বা বর্ণের মাধ্যমে যে তালিকাটা তৈরি করা হয় সেটাকে বলে কি? অর্ডার লিস্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি আমরা আনঅর্ডার লিস্টটা কাকে বলে। তাহলে আনঅর্ডার লিস্ট হচ্ছে 3টা আমাদের বুলেট আছে। বুলেটগুলো কি? ওখানে একবার লিখেছি আমি, আবার লিখি বুলেট দ্বারা যদি লিস্ট হয়, বুলেট কি আছে? একটা আছে, এটাকে বলে সার্কেল, আর এটাকে বলে স্কোয়ার, আর এটাকে বলে ডিস্ক, ডিস, এটাকে বলে সার্কেল, স্কোয়ার, ডিস। এই 3টা দ্বারা যদি এই লিস্টটা তৈরি হয় সেটাকে বলে কি? আনঅর্ডার লিস্ট। কেমন? যেমন এই তালিকা যদি আমি এটা দিয়ে করি, এটা কিন্তু সার্কেল, তাই না? এই যে এবার কিন্তু সংখ্যা বা বর্ণ নেই, ঠিক আছে? এবার কিসের মাধ্যমে হয়েছে? সার্কেলের মাধ্যমে হয়েছে। তো এই 3টা দ্বারা যখন হবে সেটাকে, এই 3টা দ্বারা যে লিস্টটা হবে সেটাকে বলে আনঅর্ডার লিস্ট। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে যে লিস্টটা সংখ্যা বা বর্ণের মাধ্যমে হয়, যে তালিকাটা সংখ্যা বা বর্ণের মাধ্যমে হয় সেটাকে বলে অর্ডার লিস্ট। আর যে তালিকাটা কি হয়? বুলেট, এই যে সার্কেল, স্কোয়ার এবং ডিস, এর মাধ্যমে হয়, এই 3টা চিহ্নের মাধ্যমে যে তালিকাটা হয় বা বুলেটের মাধ্যমে যে তালিকাটা হয় সেটাকে বলে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? এইবার আমরা তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের একটা বোর্ডে একটা লিস্ট দিয়েছে। এই লিস্টটা হচ্ছে কি করতে বলছে? পরীক্ষাতে এইভাবে উদ্দীপক দেবে এবং তোমাকে কি করতে বলবে? এইচটিএমএল কোড লিখতে বলবে, ঠিক আছে? তো আমরা দেখবো যে কীভাবে এইচটিএমএল কোডটা লিখতে হয়। এখানে দেখো স্ট্রাকচার বা গঠন প্রণালী দেওয়া আছে। এটা তোমাদের অবশ্য বইয়ে নাই, এভাবে আমি তৈরি করছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি কোনো সমস্যা হবে না। এইচটিএমএল লিস্ট নিমেষেই তোমরা পাবে ইনশাল্লাহ, ওকে?
আচ্ছা দেখি আমরা কিভাবে এটা সমাধান করতে হয়। ঠিক আছে, আমরা সমাধানটা এখানে করি। সমাধান। আচ্ছা, তো দেখো তো প্রথমে দেখবা যে এটা কোন লিস্ট বলো তো। আমি এর আগে বলেছিলাম যে লিস্টটা সংখ্যা বা বর্ণের মাধ্যমে কি হয়, যে তালিকাটা সংখ্যা বা বর্ণের মাধ্যমে যে তালিকাটা করা হয় তাকে বলে কি অর্ডার লিস্ট, মনে আছে তো। আচ্ছা, অর্ডার লিস্ট এটা কিন্তু তাহলে কোন লিস্ট, অর্ডার লিস্ট। ওকে, আচ্ছা তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে লিখি। প্রথমে কি লিখবো, HTML। দেখো এখানে প্রথমে কি লেখা আছে, HTML বডি। হ্যাঁ, প্রথমে আমরা লিখবো HTML, ঠিক আছে। তারপর কি আছে, বডি, সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। তারপর হচ্ছে যে দেখো এখানে ওয়েল, এখানে তুমি বাদ দিতে পারো ওয়েল অথবা ইউএল। ওয়েল মানে কি অর্ডার লিস্ট, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। এখন হচ্ছে এটা কোন লিস্ট, ওয়েল না ইউএল? এটা অবশ্যই অর্ডার লিস্ট, তাই না? অর্ডার লিস্ট, সংক্ষেপে ওয়েল, ঠিক আছে। যেহেতু অর্ডার লিস্ট সুতরাং আমরা এটা নেব, তাই না? তাহলে এখানে নিই ওয়েল নিলাম, ঠিক আছে। তারপর এটা যেহেতু আনঅর্ডার লিস্ট না সুতরাং এটা নিব না, ঠিক আছে। তারপর এখানে কি আছে, টাইপ, আমি দেব TYP, টাইপ। টাইপ দেওয়ার পরে এখানে ভ্যালুটা আবার কি, ভ্যালু হচ্ছে যে এই লিস্ট যেটা হচ্ছে এই লিস্টের এই কি দ্বারা শুরু হচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। যদি 1 2 3 দ্বারা শুরু হয়, এই যে প্রথম যেটা সেটাই হবে ভ্যালু, ঠিক আছে। মনে করো যদি শুরু হয় 1 2 3 4 5 এভাবে যদি লিস্ট শুরু হয় তাহলে ভ্যালু হবে 1। মনে করো যে ABCD এভাবে শুরু হয় তাহলে ভ্যালু হবে কি, প্রথমটা 1। আচ্ছা, তারপর যদি ছোট হাতের হয় ABCD এরকম চলতে থাকে তাহলে ভ্যালু হবে কত, A। বুঝতে পারছো, ছোট যেটা প্রথম সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আর যদি হচ্ছে যে রোমান সংখ্যা দ্বারা শুরু হয় 1 2 তারপর হচ্ছে কি 3 এভাবে যদি চলতে থাকে তাহলে ভ্যালু কত হবে, 1, তাই না? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তাহলে ভ্যালুটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে বলো তো এই লিস্টটা কি দ্বারা শুরু হয়েছে, আমাদের এখানে টাইপ দেওয়ার পর ভ্যালু দিতে বলেছে, তাই না? ভ্যালুটা কিন্তু কোটেশনের মধ্যে দিতে হবে। তো এখানে যেহেতু অর্ডার লিস্ট, এখানে কি দ্বারা শুরু হয়েছে, এখানে ভ্যালু কি হবে 1, তাই না? তাহলে আমরা এখানে লিখব 1, এখানে কোটেশন দেব, এই হচ্ছে কথা। আশা করি ভ্যালুটা তোমরা বুঝতে পেরেছো, ভ্যালুটা কি হবে। তাহলে এটা যেহেতু অর্ডার লিস্ট এবং ভ্যালুর জায়গাতে কথা হলো 1, তাই না? যেহেতু কি দ্বারা শুরু হয়েছে, ভ্যালু দেখো এখানে আছে 1, তাই না? সুতরাং আমরা এখানে 1 দিলাম। যদি এই দ্বারা শুরুতে কি করতাম, তাহলে এখানে যেটা দ্বারা শুরু হবে তার প্রথমটা এখানে দেবো, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। আর তারপর হচ্ছে যে এটা মিশাই। তারপর দেখো এখানে লেখা আছে কি, LI প্রথম সারি, তারপর LI দিয়ে দ্বিতীয় সারি, LI ক্লোজ করতে হবে আবার। হ্যাঁ, এখানে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, প্রথম যেটা আছে এটাকে বলে ওপেনিং ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে LI নিলাম, ঠিক আছে। LI নিয়ে প্রথম সারি কি আছে, বাংলা, BANG বাংলা। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটাকে বলে ওপেনিং ট্যাগ, এটা বলে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় সারি কি আছে, এটাও LI নিবা। দ্বিতীয় সারি কি আছে, ইংলিশ, ENG ইংলিশ। তারপর এটাও ক্লোজ করবা, ঠিক আছে। ক্লোজ মানে যে একটা হাইপেন দিয়ে। আচ্ছা, তারপর দেখো তৃতীয় সারি, যদি যতগুলো সারি থাকবে ততগুলো একবারে চলতে থাকবে, ঠিক আছে। ICT, তাহলে এটা ক্লোজ করো, LI ক্লোজ, ঠিক আছে। আর আছে যতগুলো থাকবে শুধু এভাবে চলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর যেহেতু নাই সুতরাং কি করব আমরা, দেখো এখানে 14 থাকবে, যেহেতু নাই আমরা হচ্ছে ওয়েল ক্লোজ করব অথবা ইউএল ক্লোজ করব। এখন হচ্ছে এটা কোন লিস্ট, অর্ডার লিস্ট, সুতরাং আমরা কি ওয়েলটা ক্লোজ করলাম, এই তো আমাদের হয়ে গেল। তারপর কি আছে, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। এখানে বডিটা ক্লোজ করবা, BODI বডি। তারপর হচ্ছে HTMLটা ক্লোজ করবা, ক্লোজ করার সময় যে এই টানটা দিতে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে HTML, এই তো ক্লোজ হয়ে গেল, একদম ইজি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, বলো তো যদি এরকম থাকতো কি পরিবর্তন হতো, ধরো ABC আছে, তাহলে কোথায় পরিবর্তন হতো ওখানে, বলতে পারবে? আচ্ছা, এখানে কিন্তু দেখো তখন সব ঠিক থাকতো, এটা তো অবশ্যই অর্ডার লিস্ট, সুতরাং এগুলো কিন্তু পার্মানেন্ট হবেই। হ্যাঁ, এই দুইটা নিচের এই দুইটা হবেই, সব বোঝানোর কিছু নেই ওখানে। তো এখানে হচ্ছে যেহেতু কি দ্বারা শুরু হয়েছে,
এ বি সি দেওয়া শুরু, সুতরাং এটা অবশ্যই কি অর্ডার লিস্ট, সেই জন্য ওয়েলটা আমরা রাখবো, ঠিক আছে। তারপর টাইপের জায়গা কিন্তু পরিবর্তন হবে, এবার যেহেতু শুরু হয়েছে কি দ্বারা, এ দ্বারা, সুতরাং এখানে টাইপের এই জায়গাতে আমরা কিন্তু আর 1 দিতে পারবো না, যেহেতু শুরু হয়েছে এ দ্বারা, ঠিক আছে, শুরুরটা দিতে হবে। ওকে, আচ্ছা তারপর ধরো সব ঠিক থাকবে, এখানে কি ওয়েল ক্লোজ হবে, এদিকে বাকিটা পুরোটা ঠিক থাকবে। তাহলে কি একটা লিস্ট থেকে আরেকটা লিস্টে পরিবর্তন করতে গেলে কি হচ্ছে, শুধু এই দুইটা জিনিস পরিবর্তন হতে পারে, ঠিক আছে, তাছাড়া কিন্তু অন্য কিছু পরিবর্তন হবে না। আচ্ছা দেখা যাক তারপরে। এখানে দেখো মনে করো আছে রোমান সংখ্যা দিয়ে, এবার মনে করো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 আছে, তাই না, 1 2 3 আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে কি জিনিসটা পরিবর্তন হবে, এটা অবশ্যই অর্ডার লিস্ট, সুতরাং ওয়েল থাকবে। এবার চলে যায় টাইপের ঘরে, অবশ্যই পরিবর্তন হবে, এটা প্রথমটা কি 1, তাই না, রোমান সংখ্যার 1, তাহলে এখানে কিন্তু এ না দিয়ে 1 দেবো। দেখো বলেছি কি সবগুলো এক থাকবে, এখানেও কিন্তু এক আছে, ঠিক আছে, অর্ডার লিস্টে কিন্তু এটা কোনো পরিবর্তন হবে না। তো এই তো মোটামুটি আর কি আছে। যদি বড় হাতের এ বি সি দাও তাহলে কী হবে বলো তো, এ বি সি মনে করো এরকম আছে, তাহলে কি হবে, কোন জায়গায় পরিবর্তন হবে বলো, এই তো এখানে, তাই না, যেহেতু অর্ডার লিস্ট ঠিক থাকবে এইখানে পরিবর্তিত হবে, এই তো, আর পুরোটা একদম সেম থাকবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, একদম খুবই সহজ। আচ্ছা এইবার আমরা দেখি আনঅর্ডার লিস্টে যাই, ঠিক আছে, আনঅর্ডার লিস্টে যাই। আনঅর্ডার লিস্টে যাওয়ার আগে তোমাদের আচ্ছা এবার আমরা কি আনঅর্ডার লিস্টে যাই। মনে করো এরকম আছে, এরকম আছে, ঠিক আছে, এটাকে বলে কি ডিস। আচ্ছা কোনটাকে কি বলে একটু বলি আমি। মনে করো এরকম আছে শুধু গোল, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে সার্কেল, CIRCLE সার্কেল, হ্যাঁ, এটাকে বলে স্কোয়ার, SQUARE, সম্ভবত বানাতে দেখা দাও, স্কোয়ার। এটাকে বলে হচ্ছে যে কি ডিস, DISC ডিস, মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী এবার দেখো তো এটা কোন লিস্ট, এটা কি অর্ডার লিস্ট, না এটা অর্ডার লিস্ট না, তাই না। আমি বলেছিলাম এই 3টে বুলেট দ্বারা যদি শুরু হয় সেটাকে বলে আনঅর্ডার লিস্ট। ওকে, তাহলে এখানে কোন জায়গাতে এবার পরিবর্তন হবে। আচ্ছা আমরা আসি এখানে, দেখো এখানে যেহেতু অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, সুতরাং আমরা কিন্তু এই যে কি ওয়েল না দিয়ে ইউএল দেবো। এখানে দেখো আমরা দিব ইউএল, কেন, কারণ হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট। ওকে, এইবার তোমার হচ্ছে যে ভ্যালুর ঘরে তাহলে কি দেব, ভ্যালুর ঘরে আমরা তাহলে এখানে কি লিখব, যেহেতু এটা কি আছে ডিস না, সুতরাং আমরা এই দেখো নামটা এখানে লিখবো, ভ্যালুর ঘরে নামটা শুধু দিয়ে দেবো DISC ডিস, এই তো। আর বাকি এখানে ওয়েল থাকবে, অবশ্যই ওয়েল থাকবে না, এখানে কি হবে ইউএল ক্লোজ হবে, যেহেতু এখানে ইউএল আছে এখানে ইউএলটাই ক্লোজ হবে, ঠিক আছে, একদম ইজি না। আচ্ছা তারপর মনে করো যে আমি একটু ফাঁকা করে দিলাম, দেখো কি হয়ে গেল এটা বলো তো, এটার নাম কি সার্কেল। আচ্ছা তাহলে কোথায় পরিবর্তন হবে, এগুলো সব ঠিক থাকবে, আমি বলছি 3টা জায়গায় শুধু পরিবর্তন হবে, তাই না। আচ্ছা তাহলে দেখো এটাকে কি বলে, সার্কেল বলে না, এটা কোন লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইউএল দেবো, টাইপ দিয়ে এখানে কি দেবো আমরা, যেহেতু এটা কিন্তু এবার সার্কেল হয়ে গেল, তাই না, এখানে আমরা নামটা বসে দেবো CIRCLE সার্কেল। ওকে, আর এদিকে কী থাকবে, এদিকেও কিন্তু সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, একদমই ইজি। আচ্ছা এবার আরেকটা কী থাকলো, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে এটাকে বলে কি বলো তো, এটাকে বলে স্কোয়ার, তাই না। আচ্ছা এবার তাহলে কি হবে আমাদের এখানে, এখানে আমরা দিব স্কোয়ার, স্কোয়ার দিলাম, দেখো বাকিটা এখানে ইউএল এখানে ইউএল পরিবর্তন হয়েছে। তো আশা করি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে কোনো তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। সেমভাবে এখন যদি তোমাদের দিই ইনশাল্লাহ পারবে, যে কোনো লিস্ট দিলে তোমরা কি পারবে, তাই না। আচ্ছা তার দেখি তোমরা পারো কিনা, একটা লিস্ট তোমাদের দিই। আচ্ছা এটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই প্রথমে করবা, ভিডিওটা স্টপ করবা, তারপর হচ্ছে এটা সলভ করবা, ঠিক আছে, HTML কোড লিখবা, তারপর আমার সাথে মিলাই দেখবা, ঠিক আছে। ওকে, যাদের হয়ে গেছে তারা একটু মিলাও। প্রথমে আমরা এটার HTML কোড লিখি, ভালো কথা, এটা আমরা হচ্ছে যে ল্যাপটপেও দেখব, বা এটা হচ্ছে যে শুধু এখানেই করবো না, আমরা প্র্যাকটিক্যালও দেখবো কিন্তু ক্লাস শেষে, আর অবশ্যই প্র্যাকটিক্যালে দেখবো যে আসলে লিস্টটা কীভাবে হচ্ছে কি না, তাই না, প্র্যাকটিক্যালে দেখবো যে আসলে এটার ব্যবহার কি।
বা কীভাবে হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে সলভ করি। প্রথমে কি লিখবো আমরা, HTML, ওকে। তারপর লিখবো কি, বডি, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছিলাম কি, এটা কোন লিস্ট দেখো তো, অবশ্যই অর্ডার লিস্ট, যেহেতু বর্ণ দ্বারা শুরু হচ্ছে, তাই না। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম এখানে, ওয়েল, তাই না, অর্ডার লিস্ট। তারপর কি দিতে হয়, টাইপ, TYP, টাইপ। টাইপ দিয়ে কি দিতে হয়, ইনভার্টেড কমার মধ্যে ভ্যালু দিতে হয়। আমি বলেছিলাম কি, প্রথমটা, তাই না, যে শুরুর যেহেতু লেটার দ্বারা শুরু হয়েছে, প্রথমটা এখানে ভ্যালু বসবে। তাহলে এখানে কি বসাবো, এ, ঠিক আছে। অনেকে আবার ছোটো হাতের দেওয়া যাবে না, কিন্তু এখানে যেহেতু বড় হাতের আছে, বড় হাতেরই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছিলাম, কয়টা লিস্ট আছে, 1 2 3 4, 4টা। শর্টকাটে LI টেনে নিই, LI 4টে। তারপর হচ্ছে যে রাজশাহী আমি এখানে বসালাম, আমি সংক্ষেপে লিখলাম। তারপর হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে বরিশাল, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। তারপর এখানে LIটা ক্লোজ করো, LI ক্লোজ, LI ক্লোজ, 4টার জন্য 4টা LI ক্লোজ করব, ঠিক আছে, LI ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়েলটা ক্লোজ করতে হবে, অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে, সেজন্য ওয়েল ক্লোজ, ঠিক আছে। তারপর হচ্ছে কী করতে হয়, রীতিমতো লাস্টে কি বডি ক্লোজ করতে হয়, তারপর কি ক্লোজ করতে হয়, HTML ক্লোজ। এই তো, একদমই সহজ, তাই না, আশা করি পেরেছো তোমরা। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা একটু ডিফারেন্ট শিখি, ঠিক আছে। সব সময় কি শুরু ABC এরকম শুরু থেকে হবে, মানে 1 2 3 4, মানে শুরু 1 থেকেই শুরু হবে, A থেকেই শুরু হবে, এরকম কিন্তু না। তাহলে যদি ওরকম থেকে শুরু হয়, তখন কী করবো, এখানে পরীক্ষা বারবার আসে এরকম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখব যে, মনে করো এটা শুরু হয়েছে F থেকে, হ্যাঁ, F G H I, ঠিক আছে। এইবার তাহলে কি হবে, নিশ্চয় ভয় করছে, এখানে আমরা এই টাইপের ঘরে শুরু হয়েছে F দিয়ে, আমরা টাইপের ঘরে F দিব, আসলে না, টাইপের ঘরে F দিলে কিন্তু হবে না। তো এরকম যদি শুরু হয়, তাহলে আমরা কি করব সেটা দেখো, এদিকে কিন্তু সব ঠিক থাকবে, একটা জিনিস শুধু চেঞ্জ হবে, সেটা কি, আরেকটা ঘর বৃদ্ধি পাবে, সেটা আমাদের এখানে হবে, সেটা সেই ঘরটা কি, স্টার্ট লিখবো আমরা, START, স্টার্ট, হ্যাঁ, দিয়ে আরেকটা ভ্যালু হবে আমাদের এখানে, ঠিক আছে। আমার জায়গা কম হচ্ছে, তারপর বুঝতে পারো কিনা দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে টাইপই থাকবে, শুধু কি পরিবর্তন হবে দেখো, এটার শুরু প্রত্যেকটা ক্ষেত্রে টাইপে যে আমি বলেছিলাম শুরুটা দেব প্রথমে, যে এখান থেকে শুরু হোক, আমাদের এই বড় হাতের FGH এর শুরুটা কি ছিল, বড় হাতের এ, দেখো এই টাইপের ঘরে এটাই রাখবো, আচ্ছা, কিন্তু একটা জিনিস পরিবর্তন হবে, যদি শুরুর থেকে শুরু না হয়ে অন্য কোথাও শুরু হয়, তাহলে কি করতে হবে, স্টার্ট লিখতে হবে, লিখে দেখতে হবে এটা কত নাম্বারে আছে, সেই নাম্বারটা স্টার্টের ওখানে বসাতে হবে। কেমন, যেমন আমরা যদি দেখো ABCDEFG, তাই না, এটা হচ্ছে 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 6 7 নম্বর। আচ্ছা, আমাদের শুরু হয়েছে কত, F, দেখো তো, আবার হাত আঙ্গুল গুণও করতে পারো, F এ কত শুরু হয়েছে, 6। এখন আমরা ABCDEF 6 নম্বর, এই যে 6 নম্বরে শুরু হয়েছে, এই সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে, আর কিচ্ছুই নয়। এই যে এরকম দিবে, এখানের ক্লোজটা একটু দিয়ে দিবে এখানে, ঠিক আছে। দেখো, তাহলে কি করব, এরকম যদি অন্য জায়গাতে শুরু হয়, আমরা এর শুরুটা টাইপের পরে, এটার শুরু যেটা, সেটাই দেবো কিন্তু এখানে টাইপের পরে। কিন্তু আরেকটা অপশন আমরা বৃদ্ধি করবো, সেটা তো স্টার্ট লিখে কি করব, আমাদের হচ্ছে যে এই বর্ণটি, এই সংখ্যাটা বা বর্ণটা যেই ঘরে আছে বা যত নাম্বার ঘরে আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে দেবো, ঠিক আছে। এখানে আবার F দিলে কিন্তু চলবে না, F কত নাম্বার সিরিয়াল আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। এটা এরকমও হতে পারে, মনে করো যে আমি লিখলাম, অনেক পরীক্ষাতে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, এটা মনে করে লিখলাম 5 6 7 8, হ্যাঁ, তাহলে কি হবে এখন বলো তো। আচ্ছা, এইবার দেখো তো, আমি বলেছিলাম কি, টাইপের ক্ষেত্রে কি করব, সবসময় শুরুটা দেব। দেখো, এটা শুরু কি হবে, 5 শুরু না, 5 শুরু না, এটা শুরু 1, তাই না, তাহলে আমাদের টাইপের ঘরে আমরা দেব 1, কিন্তু স্টার্ট হয়েছে কোথা থেকে, দেখো তো 5 থেকে। এখন এই 5 সংখ্যা 5 এখানে দিলে হবে, যেহেতু এটা বর্ণ না,
5 দিলাম, এই তো হয়ে গেল, একদম ইজি। আবার তুমি মনে করো যে এখানে শুরু হয়েছে ছোট হাতের বা বড় হাতের হতে পারে, ই হতে পারে এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা এখন কি হবে বলো তো, পারবা? আশা করি পারবা। দেখো এখন টাইপের ঘরে আমরা কি 1 দিতে পারবো না? এই ছোট হাতের বর্ণের প্রথম শুরুটা কি এ না, তাহলে হচ্ছে আমরা এখানে এ দিতে হবে প্রথমে, আমাদের এখানে প্রথমে এ দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো তো এখানে নাম্বারটা কত, সিরিয়াল নাম্বার এ বি সি ডি ই কত 5। এখন আমাদের স্টার্টের ঘরে 5 দিতে হবে আর বাকিগুলো দেখো সম্পূর্ণ সেম থাকছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষা যদি এরকম আসে আশা করি পারবে তোমরা, তাই না? অনেক সময় এখানে একটা লেজুট দেয়, সেটা কি হতে পারে, এগুলো কিসের নাম, এগুলো কিসের নাম, বিভাগের শহরের নাম, তাই না? এগুলো এগুলো কিসের নাম, শহরের নাম। তো এরকম দিতে পারে LIST লিস্ট অফ সিটিজ, CITIS সিটিজ, এরকম দিয়ে কোলন দিয়ে এরকম দিতে পারে, অনেক সময় এরকম থাকে। তো এটা থাকলে আবার কি ভয়ের কোনো কারণ নাই। এটা থাকলে আমরা কোথায় দেবো, এটা থাকলে আমরা হচ্ছে যে ওয়েল এই লিস্টের আগেই এটা একটু সলভ করে নেব। আমরা এখানে একটু দেব, আমরা জানি যে আন্ডারলাইন, এটা আরেকটা ক্লাসে তোমাদের শেখাবো। আচ্ছা দেখো তো এটা কিভাবে সলভ করব। এটা সলভ করবো, দেখো এই লিস্টের উপরে বডির নিচেই কিন্তু এটা সলভ করতে হবে। এখানে যেহেতু আন্ডারলাইন জন্য কোনটা ইউজ করা হয়, ইউটা ইউজ করা হয়, তাই না? আর হেডিং, যেহেতু হেডিং মানে কি শিরোনাম, উপরে শিরোনাম না, এটা শিরোনামের জন্য কি ইউজ করতে হয়, হেডিং ট্যাগের এইচ, তাই না? এইচ, তুমি এইচ কয়টা হেডিং ট্যাগ আছে, 6টা। H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আছে, তাই না? H1 মানে H1 হেডিং ট্যাগ মানে কি অনেক বড়, তাই না? এটা লেখাটা যদি অনেক বড় হয়, H1 দিলে অনেক বড় হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীরকম হয়, কিছুক্ষণ পরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নেব। আর তারপর হচ্ছে কি, আর যেহেতু এটা তেমন বড় না, ছোটো, সুতরাং আমরা H3 দিতে পারি। তাহলে কি H4 বা H5 এগুলো দিলে ভুল হবে? না না, ভুল হবে না, ঠিক আছে। H1 দিয়েও তুমি করতে পারো, ভুল হবে না। হ্যাঁ, এক একজন এক একভাবে করে, এক একটা গাইডে এক একভাবে আসে। তো হেডিং ট্যাগের জন্য মনে রাখবা H3 বা H4 বা H নিলে হবে, ঠিক আছে। হেডিং ট্যাগ যেহেতু উপরে থাকবে সেটার জন্য, ঠিক আছে। ওকে, আর ইউ এর জন্য মানে আন্ডারলাইন থাকলে ইউ দিবা, এই যে নিচে আন্ডারলাইন থাকলে ইউ দিবা, না থাকলে দেওয়ার দরকার নাই। আচ্ছা এখানে কি আছে, লিস্ট অফ সিটি, LIST লিস্ট অফ সিটিজ, CITIS সিটিজ। হ্যাঁ, দিয়ে প্রথমে দেখো এটার ক্লোজ করতে হবে, প্রথমে এটা না কিন্তু, এটার শুরু কত, এইখান থেকে কিন্তু প্রথমে এটা ক্লোজ করবে, তারপর এটা ক্লোজ করবে, ঠিক আছে। এখানে শেষ থেকে শুরু হবে। আচ্ছা এখানে আমরা H3টা ক্লোজ করব, ক্লোজ করার পরে হচ্ছে এরকম দেওয়ার পর আবার এখানে কি ক্লোজ করব, ইউটা ক্লোজ করবো। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই তো আমাদের উপরে যেটা থাকলো সেটার সলভ হয়ে গেল এখানে। আর এই যে পুরা লিস্টের জন্য আমাদের এই যে লিস্টটা, এখান থেকে এই লিস্টের জন্য আমাদের এটা ইউজ করব, ঠিক আছে। তো এরকম উপরে থাকলে কী করবো, আমরা এই কাজটা করবো। আমরা যদি আন্ডারলাইন থাকি ইউ দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। এর মনে করো আন্ডারলাইন নাই, ইউর দরকার নেই, ঠিক আছে। আর এখানে হেডিং ট্যাগ, যেহেতু হেডিং মানে শিরোনাম, উপরে শিরোনাম না, এখানে তুমি H3 দিতে পারো, H3, 4, 5, 1 দিলেও সমস্যা নাই, টিচার এটা ভুল ধরবে না আশা করি, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা মোটামুটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা তোমাদের বোর্ড প্রশ্ন দেখাবো, বোর্ড প্রশ্নে কী ধরনের প্রশ্ন আসে এবং তোমরা বোর্ড প্রশ্ন পারো কিনা, ঠিক আছে। আমি একটা বোর্ড প্রশ্ন এবার তোমাদের তুলে ধরছি।